আলাইকুম সবাইকে। আমি এখন চট্টগ্রামের বহাদহাট থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে যাব একদিনের একটি ছোট্ট ট্যুরে। সাথে থাকলে আপনারাও এই ট্রিপটি উপভোগ করতে পারবেন। সো চলুন রওনা হওয়া যাক। রাইট নাও আমরা আছি এখন বান্দরবনে। আসলে বান্দরবনে আসল সৌন্দর্য হচ্ছে রোডে, কাজ দেখেন এখানে রোডের পাশে কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, পাহাড় আর এই বন জঙ্গলের মাঝে খুব জোস একটা ভিউ। আর আমরা এখন মূলত হচ্ছে এখানে নাস্তা করতে যাব। এখানে ভেতরটাও আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। আমরা নীলাচল যাওয়ার পথেই এই প্লেসটা পাইছি। এটা হচ্ছে দেখছেন ওইদিকে একটা টুরিস্ট প্লেসে একটা বোর্ড আছে, ঠিক ওটার সামনেই এই প্লেসটা। ভেতরে আসলে সুন্দর, আর ওইদিকেও পিকচার ফ্রেন্ডলি খুব জোস একটা প্লেস আছে। আপনারা এখানে এসে আপনাদের খাওয়া দাওয়া শেষ সেরে নিতে পারেন। বাট এখানে লোকালরা কিছু বলবে কেন ওটা আই এম নট শিওর। সো লাকিলি আমরা এখানে যাওয়াতে এখানে কোনো লোকালে ছিল না আর এখানে কোনো টুরিস্টও ছিল না। সো আমরা পুরো প্লেসটাই খালি পেয়েছি, মানে এখানে আমরা ছাড়া আর কেউই নেই। সো লেটস গো ফর ব্রেকফাস্ট। মাঝপথে আমরা এখন একটু নাস্তার জন্য একটা জায়গায় চলে আসছি। আমরা জানি না এটা কাদের জায়গা, বাট বেশি খিদা লাগছিল সেজন্য এখানে আমরা এখন নাস্তা খাওয়ার জন্য আর কোনো জায়গা না পেয়ে এখানে আসছি। এন্ড এখান থেকে আমরা এখন জায়গাটা কিন্তু আসলে অনেক জোস। আর এখান থেকে আমরা এখন যাব নীলাচল। এত স্লো খাও। এই জায়গাটা যেমন সুন্দর তেমন এখান থেকে পাহাড়ের অনেক জোস একটা ভিউ পাওয়া যায়। জাস্ট দেখেন একবার। সো নাস্তা শেষ করার পর আমরা এখন একটু অ্যাডভেঞ্চারে যাচ্ছি, বাট এমন না যে অনেক রিস্কি কোনো কাজ করতেছি। এখানে রিস্কি, এখানে জাম্বুরা আছে গাইস, এটার থেকে ওটা ভালো হবে। ওই দেখছো ওইদিকে বড় একটা আছে, ওটা আমি পারতে পারবো। ধর ধর এটা না, একটা জাম্বুরা দেখি। তুই সামনে এনে লাগা রিস্ক না বন্ধ করে দাও। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিতে জাম্বুরা পেয়ে যাচ্ছি। রায়হান তুমি সাহসী ও এই জায়গাটা এতটাই নির্জন যে এখানে কোনো আওয়াজ শব্দ নাই, কোনো মানুষ নাই, কিছু নাই। ইভেন গাড়িও এখানে আসে না। আমরা আসা পর্যন্ত গাড়ি এখানে মেবি 2টা কি 3টা আসছে, এর বেশি গাড়ি দেখি নাই। সো আপনারা এখানে আসতে পারেন, যদি আপনারা লাকি হন তাহলে আপনারা এই প্লেসটা খালি পেতে পারেন। ওখানে আমরা লোকালদের বাসা আছে, বাট কোনো মানুষ নেই, ওখানে তালা মারা। সো লেটস গো। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে যাওয়ার পর আমরা নতুন আরো একটি প্লেস খুঁজে পাই। এখন আমরা সবাই ওখানেই যাব। দেখেন গাইস, প্লেসটা কিন্তু অনেক জোস লাগতেছে। হ্যাঁ, আর আমাদের আজকে কি ভাগ্যটা কি ভালো, আমরা এখানে অনেক কিছু দেখতে পারতেছি। আসলে যেগুলো আসলে আমরা রিভিউ আমরা নিজেরা অনেকে দেখে আসছি, কিন্তু আমরা এগুলো ইউটিউবে দেখি না। এগুলো মানুষের খুব একটা চোখে পড়ে না। আমাদের লাকিলি আমাদের এগুলো চোখে পড়ছে। তার উপর আমরা নিজস্ব গাড়ি নিয়ে আসাই মূলত এসব প্লেস গুলো বুঝতে পারতেছি। দেখেন এটার ভেতরে আদৌ কি কতটুকু গভীর বা কি এটা আমরা জানি না। আমরা জাস্ট এটাকে আপাতত এনজয় করার জন্য আসবো, বাট পরে কখনো আসলে দেখা যাবে। আপনারা বেশি বেশি কমেন্ট করেন এবং আমাদেরকে জানান যে আমরা নেক্সট এটা নিয়ে কোনো প্ল্যান করতে পারি কিনা। বাই দ্য ওয়ে গাইস, এখানে একটা ঝর্ণা পাইছি। এদিকে আসো, দেখো এটা। ওয়াও, যদিও বৃষ্টি হলে এখানে আরো বেটার কিছু হতো, বাট এটাও খারাপ না। আর এগুলো মনে হচ্ছে ঠান্ডা হবে, কারণ এখানে আমাদের ঠান্ডাটা অনুভূত হচ্ছে। তার মাধ্যমে বোঝা যাচ্ছে পানিগুলো আসলে কতটা ঠান্ডা হবে। চলেন আমরা সামনের দিকটা একটু এক্সপ্লোর করে আসি। যেহেতু এখানে একটা হাঁটার মতো একটা পথ করে দিছে, বাট এই জায়গাটা আসার পরে আসলে দেখতে পাচ্ছি ঝর্ণাটা কি জিনিস। সময় আমরা কি জোস একটা ভিউ পাইছি, দেখেন না।
এখানে এই ভিউর সাথে যে ঠান্ডা বাতাস পুরো মনটাই ভরে যাচ্ছে গা। এবং আমরা এখান থেকে এখন নীলাচলে রাইট নাও আমরা আছি নীলাচল। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কাটার পর দেন আমরা ভিতরে এন্ট্রি করব। তো টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে এন্ট্রি করব। আমরা নীলাচল থেকে বেরিয়ে গিয়েছি খাওয়া দাওয়া শেষে। এখন মোটামুটি অনেকটাই ক্লান্ত আর এরা আবার আমাদের চলে যাচ্ছে গা। ফাইনালি মেঘলাকে নিয়ে যত জল্পনা কল্পনা আর এত হাইপ এন্ড বৃষ্টি সব পার করে মেইনলি যে উদ্দেশ্যটা ছিল মেঘলাতে আসা, আমরা তা এখন পূরণ করেছি। চলুন আমরা এখন মেঘলার ভেতরে যাই এবং আপনাদেরকে পুরো মেঘলাটি ঘুরে ঘুরে দেখাই। সঙ্গে থাকবেন, আপনাদেরকে পুরো মেঘলার আজকে ভিডিওটা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নামাজের স্থান আছে মেঘলার একদম ঢুকতেই প্রবেশের পথে। আর ওখানে দেখা যাচ্ছে এক নজরে মেঘলার একটা পুরো একটা ম্যাপ দেওয়া আছে ওখানে। অ্যাজ ইউ গাইস সি ঝুলন্ত ব্রিজ মোটামুটি ঠিকঠাক সাইজ আছে এটার, তবে রাঙামাটি ঝুলন্ত ব্রিজটা কিন্তু আরো অনেক বেশি বড়। হাতে লাইফ জ্যাকেট, কি ভাবছেন? আরে তেমন কিছু না, আমরা যাচ্ছি কাইকিং এ। আই এম ফুললি প্রিপেয়ার্ড ফর হাইকিং। আমাদের দুটি ফ্রেন্ডস অলরেডি চলে গিয়েছে এবং আর দুইটি এখন চলে যাচ্ছে। এখন আমরাও যাব কাইকিং এ। আসলে এরকম ট্যুরে আসলে কোন একটা কিছু অ্যাডভেঞ্চার না করলে আসলে ট্যুরের মজাটা ভালো পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আমরা এইসব অ্যাক্টিভিটিস গুলো করতেছি যাতে ট্যুরের মজাটা ভালোভাবে নিতে পারি। তারা কখনো আসলে কেবল এটা না করলে আপনারা এই কাইকিংটা মাস্ট করবেন। এগুলো 50 টাকা করে 20 মিনিটস মতো দেয়। আমরা একটু রিকোয়েস্ট করে 25 মিনিটস মতো নিছি, তো আপনারা রিকোয়েস্ট করতে পারেন, এভাবে নেবেন। আমরা এখানে সবাই যার যার মতো আচার এবং চকলেট সামগ্রী নিচ্ছি। সবাই সবার মতো যেরকম ইচ্ছা সেরকম করে নিচ্ছি। ওদিকে তোরা নিছাস? সামনে একজন ছোট বালক না কাউ সমস্যা নেই। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। বান্দরবানের এই সুন্দর যাত্রা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।